তাসফিক আসসালামু বর্তমান বাংলাদেশের তাপমাত্রা প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস এতেই আমরা পেশেন্ট হ্যান্ড ওভার করছি। পেশেন্ট হচ্ছে কাদা ইনভার্টার আর পেশেন্টটি চেন্নাই। তাদের পেশেন্টটি রিভিউ টেস্ট করে আপনাদেরকে পিছন যে গেটটা এটা যে আমরা বলি 8 নম্বর গেট, সেই গেটটাকে কাটতো অতবার তো সামনেই আছে। পুরো পেশেন্টকে এদিক হ্যান্ড ওভার করছে, আপনারা দেখতে পারলাম। আমি দেখান। ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ভিডিওতে আপনারা যেই ছোট্ট বিমানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা এয়ার অ্যাম্বুলেন্স। আর এই বিমানটিতে করে আজকে একজন গুরুতর অসুস্থ ব্যক্তিকে ঢাকা এয়ারপোর্ট থেকে ইন্ডিয়ায় পাঠানো হবে উন্নত চিকিৎসার জন্য। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিমানটি খুব সুন্দরভাবে পার্কিং করা হয়েছে। তো চলুন আমরা একটু বিমানটি কাছ থেকে দেখে আসি এবং দেখে আসি যে এই বিমানের মধ্যে ইন্ডিয়া থেকে কারা কারা এসেছেন। তো চলুন একটু কাছে যাই। ভিউয়ার্স আপনারা এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ফুয়েলের গাড়ি। তো আমাদের এয়ারক্রাফটটি ইন্ডিয়া থেকে আসার জন্য অনেক ফুয়েল ব্যয় হয়েছে। তো এখন এই এয়ারক্রাফটটিতে আবার ফুয়েলিং করা হবে যাতে এটা এখন ঢাকা এয়ারপোর্ট থেকে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা করতে পারে এবং সে পর্যাপ্ত পরিমাণে ফুয়েল নিতে পারে। তো আপনারা দেখতেছেন যে ফুয়েলিংয়ের গাড়িটা আসতেছে এবং এখনই ফুয়েলিং স্টার্ট হবে। এবং এই ফ্লাইটের যিনি ক্যাপ্টেন উনি আসলে ফুয়েলের গাড়িটাকে পজিশনিং করার জন্য সিগন্যাল দিতেছে। তো তো এখনই এই এয়ারক্রাফটে ফুয়েলিং শুরু হবে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ছোট এয়ারক্রাফটে আসলে কিভাবে ফুয়েলিং করা হয়। ঠিক পাখার উপর থেকে আপনার ফুয়েলের পাইপ ধরে আসলে এই ছোট ছোট এয়ারক্রাফটগুলোতে পাখাতেই ফুয়েল থাকে। মূলত যত রকমের বিমান আছে প্রায় সকল বিমানেই পাখার সাহায্যে ফুয়েলিং করা হয়, যেটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। তো আমাদের এয়ারক্রাফটের পাশেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি বিমান এখনই এটা ঢাকা এয়ারপোর্ট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে। তো এটারও ফুয়েলিংয়ের কাজ প্রায় শেষ। তো আমাদের ফ্লাইটের ক্যাপ্টেন আসলে খুবই চিন্তিত ছিল, কারণ যিনি মুমূর্ষু রোগী ছিলেন উনি আসলে প্রায় একদম বাঁচা মরার মতো অবস্থানে। তো ওনাকে খুব তাড়াতাড়ি করে ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার জন্য খুব তাড়া দিচ্ছিল ক্যাপ্টেন। তো ভিউয়ার্স আর এটা হচ্ছে ঢাকা এয়ারপোর্টের ভিতরের একটা ভিউ, যেটা আপনার ভিডিওতেই দেখতে পাচ্ছেন। এবং অনেক বড় বড় এয়ারক্রাফট ঢাকা এয়ারপোর্টের ভিতরে এখন বর্তমানে ল্যান্ড করা আছে। তো আমাদের বিমানটির এক পাখায় প্রায় ফুয়েলিং শেষ। এই বিমানের ২টা পাখাতেই রিফুয়েলিং করা হয়, কারণ এই বিমানের ২টি পাখাতেই ফুয়েল থাকে।
অবশেষে আমাদের এয়ারক্রাফটের ফুয়েলিং করা হলো এবং ফুয়েলিংয়ের গাড়িটা চলে গেল, যেটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। আজকে ঢাকা এয়ারপোর্ট প্রচণ্ড পরিমাণে গরম। ফ্লাইটের যিনি ক্যাপ্টেন এবং তার সাথে যারা ক্রু আছে তারা সবাই ওয়েট করতেছে এবং আমরাও সবাই ওয়েট করতেছি যিনি পেশেন্ট ওনার জন্য, কারণ ওনার খুবই সিরিয়াস অবস্থা। উনি এখন বর্তমানে আছেন ঢাকা ইউনাইটেড হসপিটালে, যেটা গুলশানে অবস্থিত। তো ওইখান থেকে আসতে প্রায় 20 থেকে 30 মিনিটের মতো লাগবে। তো আমরা সবাই ওয়েট করতেছিলাম পেশেন্টের জন্য। তো অবশেষে আমাদের এই যে ফ্লাইটের যে পেশেন্ট, যাকে খুব ইমার্জেন্সি বিদেশে পাঠানো হচ্ছে ইন্ডিয়াতে, তো উনি চলে আসছে, ওনার অ্যাম্বুলেন্স চলে আসছে। তো একটু পরেই পেশেন্টকে বিমানে উঠানো হবে এবং এই এয়ারক্রাফটটি ঢাকা থেকে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা হবে, যেটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। তো একটু পরেই এই ফ্লাইটের যে ইমার্জেন্সি পেশেন্ট আছে ওনাকে এই বিমানে উঠানো হবে। তো আপনারা সরাসরি দেখতেছেন ওনাকে উঠানোর জন্য প্রস্তুতি চলতেছে। আজকের এই ফ্লাইটে আমাদের প্রত্যেকটা প্রতিনিধি খুব গুরুত্ব সহকারে কাজ করছেন, কেননা আজকের এই ফ্লাইটটা এমন একটি গুরুত্বপূর্ণ ফ্লাইট যেখানে একজন মুমূর্ষু রোগীর বাঁচা মরার কথা। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে রোগীকে এয়ারক্রাফটে উঠানোর জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং আমাদের একজন প্রতিনিধি তিনি খুব গুরুত্ব সহকারে রোগীর দেখভাল করছেন। তো চলুন আমরা ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশের তাপমাত্রা প্রায় 24 ডিগ্রি সেলসিয়াস কেটেই আমরা ওকে পেশেন্ট হ্যান্ড ওভার করছি। পেশেন্ট হচ্ছে কাদা ইউনাইটেড হসপিটাল আর পেশেন্টটি চেন্নাই। তাদের পেশেন্টটি রিভিউ টেস্ট করে আপনাদের ক্যাব পিছন যে গেটটা, এটা যে আমরা বলি 8 নাম্বার গেট, সেই গেটটাকে কাটতো অথবা তো সামনেই আছে। পুরো বেশিকে এদিক হ্যান্ড ওভার করছে, আপনারা দেখতে পারলেন। আমি দেখেন। তো পেশেন্টকে যে অ্যাম্বুলেন্সে করে আনা হয়েছে এটা হচ্ছে আধুনিক আইসিইউ সাপোর্টেড একটা অ্যাম্বুলেন্স, যেটাতে আইসিইউর সকল প্রকার সুযোগ সুবিধা পাওয়া যায়। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্স থেকে পেশেন্টকে নামানো হচ্ছে এবং বিমানে উঠানোর জন্য পেশেন্টকে প্রস্তুত করা হচ্ছে।
তো ভিউয়ার্স, আমাদের ফ্লাইটের সকল প্রকার কার্যক্রম শেষ এবং এই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিমানটি এয়ারপোর্ট থেকে চলে যাচ্ছে। এখনই এটা রানওয়ের দিকে যাবে এবং এই বিমানটি এখন ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিমানটি চলে যাচ্ছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ফ্লাইটের কাজ। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। গাড়ি